আসসালামু আলাইকুম। আমি এখন আছি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমার নামে নাম। তো এখানে আসলে আসলে কি হয়, দেখা যায় যে অনেক মানুষ প্রবাসে যাচ্ছে, অনেকে আসতেছে। আহ, আসলে আমাদের দেশে বা আমরা প্রবাস জীবনটারে একটু কষ্টের জীবনই চিন্তা করি, আসলেই কষ্টের। কিন্তু অন্যভাবে যদি আমরা চিন্তা করি বিষয়টা, মানে আল্লাহ পাক যা বলছেন ওইভাবে যদি চিন্তা করা যায়, যেমন আহ, আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তো এইভাবে যদি আমরা জিনিসটাকে চিন্তা করি, আল্লাহ তাআলা বলছেন যে আমি পৃথিবীকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, হ্যাঁ, তোমরা এর মধ্যে চলাফেরা করো এবং তার মধ্যে থাকা রিজিককে তোমরা আহার করো, অন্বেষণ করো, কেমন। আবার সূরা জুমার মধ্যেও আল্লাহ তাআলা বলছেন যে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তোমরা নামাজ কায়েম করো এবং তারপর রিজিকের জন্য জমিনে ছড়িয়ে পড়ো, হ্যাঁ, জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণ করো। তো এমনও তো হইতে পারে আপনার পরিবারের জন্য আল্লাহ পাক রিজিক রাখছেন বাইরে, বিদেশে, যেই জন্য আপনি আপনার পরিবারের রিজিক অন্বেষণের জন্যই আপনি বাইরে যাচ্ছেন, সেখানে কাজ করতেছেন, সেখানে আল্লাহ আপনার নিয়ামত রাখছে, রিজিক রাখছে। এভাবে তো চিন্তা করা যায়।